বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে হত্যা করা হচ্ছে। এই জিনিসগুলো নট দ্য ম্যাটার অফ জোকস। এখন আরেকটা জিনিস আমি বলি, বাংলাদেশে যারা বর্ডার প্রোটেকশনের দায়িত্বে আছে এই মানুষগুলা সত্যিকারের অর্থে যেটা হচ্ছে এরা আওয়ামী লীগের দোসর। ফাল্গুন পালন করতে আসবে বা 14ই ফেব্রুয়ারি পালন করতে আসবে, ওই সময় দেখবেন একটা অ্যাটাক করতে পারে, হু নোজ। কারণ হচ্ছে স্টুডেন্টরা যে কোনো বিষয় নিয়ে আপনার যে কোনো একটা সমাবেশ করতে চাচ্ছে, সেখানে আপনার লাঠিছোটা নিয়ে কারা যাচ্ছে, তাদেরকে এখন পর্যন্ত সঠিক আইনগত ব্যবস্থা নিচ্ছেন না। একই সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের সমন্বয় না থাকার কারণে ভারতীয় দোসররা এবং আওয়ামী লীগের দোসররা আবার বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এটা হচ্ছে সীমান্তর বিষয়টা। আপনার সীমান্তর মধ্যে ভারত এবং বাংলাদেশের এই সীমান্তটার মধ্যে যে মারামারিটা, ভারত চাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকতে। তো এখন একটা জিনিস হচ্ছে যে নোম্যান্স ল্যান্ড, যে একটা গাছ কেটে নিয়ে গেল আর কি, গাছের ডালপালা মনে কেটে নিয়ে গেল। এটা হচ্ছে সীমান্ত প্রাচীর থাকে, নোম্যান্স ল্যান্ডের যে সীমান্ত প্রাচীর থাকে 150 যে কিলোমিটার, এই জায়গাটা কারো না ভারতের না বাংলাদেশের। ওই জায়গাতে ওরা ঢুকতে চাচ্ছে। এটা আমি মনে করি শেখ হাসিনার সাথে যে আপনার দ্বিপাক্ষিক চুক্তিগুলা হয়েছিল, ওই সময়কালে যে চুক্তিগুলা হয়েছে, ওই চুক্তিগুলো এখন পর্যন্ত সরকার কেন অ্যামেন্ডমেন্ট করতেছে না, এবং কি চুক্তি করেছিল, আমরা যে বারবারে বলেছিলাম যে দেশ বিক্রি করে দিচ্ছে হাসিনা, ওই সব ঘটনা কিনা সেটাও কিন্তু একটা আপনার ইনভেস্টিগেশন করা উচিত। তোমার দেশ ভাই, তোমার সীমান্ত, তোমার নোম্যান্স ল্যান্ড যেটা, ওটার ভিতরে গিয়া তুমি হিমালয় বানাও, পর্বত বানাও, পুকুর বানাও, সোনাগাজী বানাও, দ্যাট ইজ ইউর বিজনেস। কিন্তু এখন আমাদের দেশে এসে ঢুকতে হবে কেন? তো এটা আমি মনে করি বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দল এবং যে সরকার ব্যবস্থা, এইখানে যদি সবাই ঐক্যবদ্ধ না থাকে, এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে। এখন আপনার যে জিনিসটা হচ্ছে যে আওয়ামী লীগ হরতাল ডাক দিছে, আওয়ামী লীগ আরো কিছু ডাক দিবে। আপনার নরেন্দ্রনাথ মজুমদার ভাই যে কথাটা বললেন যে এত কিছু আমাদের চিন্তা করার দরকার নাই, আমাদের চিন্তা করার বিষয় আছে। কারণ হচ্ছে বাংলাদেশে প্রথমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে জিনিসটা প্রথমে অ্যাটাক করে, আমাদের হিন্দু সম্প্রদায়কে মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে নেগেটিভ যে ন্যারেটিভ দাঁড়া করাইছিল, তখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কিন্তু সঠিকভাবে বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করে নাই, এবং বিশাল বড় একটা চক্র ওই শাহবাগে গিয়া বাংলাদেশের বিরুদ্ধে আপনার আন্দোলন করেছিল। এটা ছিল আমাদের জন্য দুর্ভাগ্য। এখন আরেকটা জিনিস বলি আপনাকে, প্রত্যেকটা বার আপনার 5ই আগস্টের পর এখন পর্যন্ত একটার পর একটা কু করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে হত্যা করা হচ্ছে। এই জিনিসগুলো নট দ্য ম্যাটার অফ জোকস। এখন আরেকটা জিনিস আমি বলি, বাংলাদেশে যারা বর্ডার প্রোটেকশনের দায়িত্বে আছে এই মানুষগুলা সত্যিকারের অর্থে যেটা হচ্ছে এরা আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট যারা, তারা ওখানে অবস্থান করতেছে। তা না হলে বাংলাদেশের এত বড় বড় রাজনৈতিক যেগুলা কারাপ্টেড লোকজনগুলা আউটপাস নিয়ে ভারতে যায় কিভাবে? এটা আমি মনে করি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সরকারের দায় আছে। তারা যদি এই জায়গাতে সঠিকভাবে কাজ না করে, ওই যে একটু আগে একটা কথা আছে না যে আসিব ফাগুনে দ্বিগুণ হয়ে, এখন আওয়ামী লীগ মনে হয় দ্বিগুণ হয়ে আসার যে ষড়যন্ত্র করতেছে, এটাকে কোনোভাবে হালকা করে দেখার দরকার নাই। জামাত এবং বিএনপির মধ্যে মারামারি লেগে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বা যারা বৈষম্য আন্দোলনের ব্যানারে ছিল, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এটাকে অসহযোগিতামূলক আচরণ করছে। এই প্রত্যেকটা জিনিস আসলে আমি মনে করি যে এটা অবশ্যই আমাদের জন্য গুড সাইন না। আপনি একটা দেশের এত বড় গণ অভ্যুত্থান ঘটলো, এই গণ অভ্যুত্থানের পরে যে বিপ্লবী সরকারের অবস্থান, সেই জায়গা থেকে সরকারের যারা অবস্থান করছে এবং সরকারের যারা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে পালন করছে, এই মানুষগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই। ডক্টর ইউনূসকে পাহারা দেয়, সেই পাহারাদারের বাসায় আপনার শেখ হাসিনার সময়কালে এসএসএফ এর কারাপ্টেড লোকজন পাওয়া যায়। তাহলে এইটা কতটা জঘন্য ঘটনা এবং এটার কি ব্যবস্থা নিচ্ছে আমি আসলে জানতে চাই। আরেকটা জিনিস দেখেন, আন্দোলন হইল না, এতগুলা রক্ত গেল, আপনার 30 দিন না যাইতে বসুন্ধরা গ্রুপের হেলিকপ্টার দিয়ে ঘুরে হচ্ছে জামাতের আমির। আবার দেখেন যে বিএনপি সমর্থিত যায় দিনের যে আমাদের কি বলে এটাকে, ওই যে গোলাপ ফুলের, হ্যাঁ, উনি আবার দেখছি যে বসুন্ধরা আর প্রতিষ্ঠা বার্ষিকীতে ওখানে অবস্থান করছে। আমার কাছে মনে হয় কি, বাংলাদেশে যাদেরকে আমরা সুশীল বলি, যাদেরকে দেশপ্রেমিক বলি, যাদেরকে রাজনীতিবিদ বলি, এই মানুষগুলার চরিত্রগত সমস্যা থাকার কারণে শয়তানরা সবাই ঐক্যবদ্ধ। আজকে শেখ হাসিনা বাংলাদেশে যে মানুষগুলাকে তাদের দালাল হিসেবে রাখছে, ভারতীয় দালাল যারা বাংলাদেশে অবস্থান করছে, এদের ব্যাপারে আমি মনে করি
বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সঠিক ইনভেস্টিগেশন করছে না। এবং আমার কাছে যে ইনফরমেশন আসে সেটা হচ্ছে যে আমার তো মনে হয় 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশে এই যে ছাত্রলীগ বা সন্ত্রাসী লীগ এই মানুষগুলো আবার দেখবেন যে যারা আপনার প্রোগ্রামে আসবে, ফাল্গুন পালন করতে আসবে বা 14ই ফেব্রুয়ারি পালন করতে আসবে, ওই সময় দেখবেন একটা অ্যাটাক করতে পারে, হু নোজ। কারণ হচ্ছে স্টুডেন্টরা যে কোনো বিষয় নিয়ে আপনার যে কোনো একটা সমাবেশ করতে চাচ্ছে, সেখানে আপনার লাঠিছোটা নিয়ে কারা যাচ্ছে, তাহলে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকজনগুলো এই জিনিসগুলো জানে না কেন? এই প্রত্যেকটা কিছু আমি জানি না কেন। তাছাড়া আপনাদের মধ্যে বিভক্তি কেন? এই যে আমরা যে 5ই আগস্টের আগে সবাইকে আমরা ঐক্যমতের ভিত্তিতে দেখলাম, কিন্তু এখন ঐক্যমত বলা হলেও ঐক্যমতে নাই। ছাত্ররা একদিকে, বিএনপি একদিকে, জামাত আরেকদিকে, অন্যান্য দল তো আছেই অন্যদিকে। আপা আমি তো প্রথমেই বললাম যে বাংলাদেশের জামাত বিএনপি ছিল 17 বছরের আন্দোলনের কি বলে এটাকে সহযোদ্ধা। এখন জামাত মনে করতেছে বাংলাদেশের সরকার গঠন করতে পারে, দলের তাদের এক্সপেকটেশন থাকতে পারে, কিন্তু এক্সপেকটেশন যদি আপনার তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তো তাদেরও তো আশা থাকতে পারে যে সরকার গঠন করবে। ছাত্র নেতাদের অনেকের মুখে এখন বাংলাদেশের আমজনতা থুতু মারে। ল্যান্ড ডিসকভারি গাড়ি নিয়ে আপনার যে সমস্ত ছেলেরা রিক্সা করে চলতো, তারা এখন এই সমস্ত গাড়ি নিয়ে চলাফেরা করে। হাউ কাম? বাংলাদেশের টাকা কি পাহাড় জমে গেছে তাদের? তারাও এগুলা করতে পারে, তাদের এই প্রোটোকলটা করতে পারে। আপনি ভাই কম্বল বিতরণ করতে যাবেন গাড়ি দিয়ে যান, আপনি হেলিকপ্টার দিয়ে ছাত্ররা কম্বল বিতরণ করতে যাবে কেন? আপু এগুলা কিন্তু ম্যাটার। বাংলাদেশের নিরাপত্তা দরকার আছে। যদি আওয়ামী লীগ আজকে না যেত, এই ছাত্রদের কি অবস্থা হতো? আমি তো সেটা বলতেছি না। ছাত্রদের আপনি ছাত্র নেতারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাক, তাদের প্রোটোকল দরকার আছে, সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরও কিন্তু প্রোটোকলের দরকার আছে। সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আমাদের ঐক্যটা নষ্ট হয়ে গেছে। জুলাইয়ের আন্দোলনের পরে যে বিপ্লবী সরকার ছিল, তাদের যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব ছিল, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে জায়গায় থাকার কথা ছিল ওইটা নাই। ভাই আপু আমি দেশে আজকে 1 মাস ধরে থাকছি, দেশে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে আপনার প্রত্যেকটা এলাকাতে যারা আওয়ামী লীগের দোসররা ছিল, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল স্টুডেন্ট হত্যা মামলার, সেই মামলাগুলো সঠিক তদন্ত হচ্ছে না। একই সাথে ওসির কাছে থানার মধ্যে আসার পর এই মামলাগুলোকে আপনার মানে এসআইআর ভুক্ত করা হচ্ছে না। তাহলে এই জিনিসগুলা যে হচ্ছে, এই জিনিসগুলা করা হচ্ছে, এই কারণেই আমার কাছে মনে হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত জনগণের পক্ষে কাজ করছে না। আর যারা জুলাইয়ের বিপ্লবে মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে এখন পর্যন্ত সঠিক আইনগত ব্যবস্থা নিচ্ছেন না। একই সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের সমন্বয় না থাকার কারণে ভারতীয় দোসররা এবং আওয়ামী লীগের দোসররা আবার বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আমি আজকে আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যদি আবার ঐক্যবদ্ধ না হয়, শুধু ছাত্ররা মাঠে নামবে কেন, প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে যারা ভারতের দোসর এবং আওয়ামী লীগের দোসর, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একসাথে থাকবে। যে পর্যন্ত নির্বাচিত সরকার বাংলাদেশে না আসবে, সে পর্যন্ত আমি মনে করি ঐক্য নষ্ট করা যাবে না। আপনারা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে জামাত বলেন, বিএনপি বলেন বা অন্যান্য ছাত্র সংগঠনের ব্যানারে যারা কাজ করছে, প্রত্যেকে ব্যক্তি স্বার্থ বা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার জন্য বা এনএসআই এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা ডিজিএফ এর দল বানানোর জন্য মানুষের আবেগ নিয়ে খেলা করতেছে। এই আবেগের জায়গাটায় আমাদের সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা আমাদের মানে বিশ্বাস করতে হবে। এবং শেখ হাসিনা 100%, আমি আপনাকে বলি, যে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তিগুলো করেছিল যে দেশের জনগণকে না জানিয়ে, ওই চুক্তিগুলোর মধ্যে কি আছে এখন পর্যন্ত এই সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এগুলাকে যদি অ্যামেন্ডমেন্ট না করা হয়, ভারত আজকে যেটা হচ্ছে যে আপনার নোম্যান্স ল্যান্ডের যে সীমানা, সেই সীমানা ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢুকতে চাচ্ছে, এটা হচ্ছে সেই কারণ। এখন আমি মনে করি এটাকে খুব হালকা করে দেখার দরকার নাই। উই নিড টু কনফার্ম অ্যাবাউট আওয়ার বর্ডার প্রোটেকশন। আমাদের বর্ডার প্রোটেকশন না থাকলে, আমার সীমান্তই যদি ঠিক থাকে না থাকে, বর্ডার দিয়ে যদি চোর চলে যায়, ভারতে এখন আওয়ামী লীগের সবাই পাসপোর্ট ছাড়া থাকতেছে, তাহলে আপনার কি মনে হয় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র? তারা আমাদের শত্রু রাষ্ট্রতে পরিণত হয়েছে। তারপরেও আন্তর্জাতিক যেহেতু জিওপলিটিক্যাল কারণে ভারতের সাথে আমাদের সম্পর্কটা ভালো রাখতে হবে, সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের আম জনতা যদি এক হয়, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, ভারত আমাদেরকে যেভাবে ওই যে লেন্দুক দর্জি বানানোর চেষ্টা করতেছিল, ওই জায়গাতে আর পারবে না। আমি বিশ্বাস করি আমাদের ছাত্র সমাজ এবং রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা আসবে এবং তারা আমাদের সীমান্ত, একই সাথে আমাদের গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতির ব্যাপারে
তারা সঠিক জায়গায় জুলাইয়ের আন্দোলনে যেমন ছিল ওইভাবে একটা নির্বাচনের আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে। ধন্যবাদ হাসিনা আপা সবাইকে। অসংখ্য